ব্যস্ত আর যান্ত্রিক জীবন পেছনে ফেলে প্রিয় মানুষগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম নীল জলরাশির খোঁজে। শুরু হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রিপ। আমরা যাচ্ছি কক্সবাজার এবং সেন্ট মার্টিন। আমি আলামিন, আপনাদের স্বাগত জানাচ্ছি আলামিন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলে। আমাদের ভ্রমণ শুরু হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল থেকে। ইউএস বাংলার এয়ারলাইন্সে করে আমরা সবাই আজকে যাচ্ছি কক্সবাজার। তবে চলুন বিমানে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত এক নজরে আমরা কোনো কথা ছাড়া দেখে নিই। বিমানের জানালা থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ। আঁকাবাঁকা রাস্তা, নদী, পাহাড় এবং মেঘ। সবচেয়ে আশ্চর্য বিষয়, মেঘগুলো যে সুন্দরভাবে উঠতেছে, মনে হচ্ছে তুলোর মতো উঠতেছে। এক অসাধারণ দৃশ্য। আমাদের খুবই ভালো লাগছে দেখতে এবং আপনাদেরকে দেখাতেও অনেক ভালো লাগছে। আশা করি আপনারাও এনজয় করছেন আমাদের সাথে সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এখন কক্সবাজারে। হোটেলে চেক ইন করে আমরা দেরি না করে চলে আসলাম সকালবেলা সমুদ্র উপভোগ করার জন্য। আর এই জন্যই তো আমরা প্লেনে এসেছি, যাতে সকাল থেকেই আমরা সমুদ্রকে এনজয় করতে পারি। প্লেনে আসার এটা একটা বড় অ্যাডভান্টেজ। আমরা যে হোটেলে উঠেছি এটি কলাতলী বিচের খুবই কাছে, তাই আমরা কলাতলী বিচে এসেই আমাদের এই সকালটা এনজয় করছি। বড় বড় ঢেউ আজকে আসতেছে অনেক, এবং ঢেউটা এনজয় করার মতোই। আমার পরিবারের যে সদস্যগুলো টায়ার নিয়ে
সমুদ্রের মাঝখানে নেমে পড়েছে তাদের অধিকাংশই সাঁতার জানে না, একটু ভয়ও রয়েছে। তবে আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, খুব বেশি দূর তারা যায় নাই। টায়ারটা ধরে ধরে তারা আজকে এনজয় করছে এই সমুদ্র। আমরা আজকে সাঁতার শেষ করে খুব বেশি ঘোরাঘুরি করব না, কারণ আমাদের মেইন প্ল্যানটা যাওয়া হচ্ছে সেন্ট মার্টিন। আমরা কক্সবাজারের আশেপাশে ঘোরাঘুরি করব, একটু কিছু খাওয়া দাওয়া করব এবং দেন চলে যাব আগামীকাল ভোরে টেকনাফ। আলহামদুলিল্লাহ, আমরা এখন টেকনাফে। সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন খেয়ারি সিন্দাবাদে উঠেছি। এক পাশে মায়ানমার দেখা যাচ্ছে, অনেক দূরে বড় বড় পাহাড়, আর এক পাশে গাংচিলের দল আর বড় বড় টেকনাফের পাহাড়। সব কিছুই এনজয় করার মতো। কেউ এই গাংচিলকে খাবার দিচ্ছে, চিপস দিচ্ছে, আর আমরা ভিডিও করছি টেকনাফের বড় বড় পাহাড়। অসাধারণ লাগছে দৃশ্যগুলো। সকালবেলার রোদ পড়েছে বড় বড় পাহাড়ে, এবং দূরে কিছু গাড়ি দেখা যাচ্ছে পাহাড় বেয়ে বেয়ে নিচের দিকে নামছে। আমরা এখন বঙ্গোপসাগরের মাঝে চলে আসছি। যতক্ষণ পর্যন্ত টেকনাফের বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে কেমন একটা সাহস ছিল। আর যখন আর কোনো পাহাড় দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু পানি আর পানি, তখন কেন জানি একটা দোল দিল জাহাজটাকে, একটা ঢেউ দিল। এই ঢেউটি মারাত্মক এবং ভয়ঙ্কর লাগছিল আমাদের। জাহাজটি একটু একটু করে দুলছিল, আর দোয়া করছিলাম আল্লাহ সুস্থভাবে যেন আমরা যেতে পারি সেন্ট মার্টিন। বাবা বাবা আমি যাচ্ছি। বাবা ফাতেমা কই? ফাতেমা আলহামদুলিল্লাহ, আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে। পুরো পরিবারের আজ এক ঐতিহাসিক দিন। আমাদের সবার এই প্রথম সেন্ট মার্টিনে আসা। জেটি থেকে নামার পর হোটেলের ঝামেলা দ্রুত শেষ করে আমরা আর দেরি করলাম না। কক্সবাজারের সমুদ্র তো দেখেছি, কিন্তু সেন্ট মার্টিনের এই নীল আর স্বচ্ছ পানি দেখে আমরা সবাই থমকে দাঁড়িয়েছি। এখানে সাঁতার কাটার অভিজ্ঞতা, মজা সম্পূর্ণই আলাদা। কারণ পানির রংটাই তো মনের ভিতরে একটা প্রশান্তি এনে দিচ্ছে।
সেন্ট মার্টিনের এই নীল পানি দেখে আমরা সবাই তো ফিদা, কিন্তু আমাদের এই পরিবারের সদস্যদের যারা সাঁতার জানেন না তাদের কাণ্ড দেখুন। সমুদ্রের ঢেউয়ের সাথে কুস্তি লড়তে লড়তে সবার নাজেহাল অবস্থা। তবে আসল মজা দেখালেন আমার আব্বু। বাড়ির পুকুরে যেভাবে গোসল করেন ঠিক সেই স্টাইলেই সেন্ট মার্টিনের নীল পানিতেও কোনো মতে 3 ডুব দিয়েই উঠে পড়লেন। তার কাছে প্রবাল দ্বীপ আর বাড়ির পুকুর যেন সমান কথা। সেন্ট মার্টিনের অলিগলি ঘুরলে শুধু দেখা মিলবে লাল টকটকে তরমুজ আর বাহারি শুটকির ঘ্রাণ। বাজার ঘুরে তাজা সামুদ্রিক মাছ দেখতে দেখতেই আমাদের খিদেটা একদম তুঙ্গে উঠে গিয়েছে। আর তাই দেরি না করে হোটেলে ফ্রেশ হয়ে বসে পড়লাম দুপুরের লাঞ্চে। মেনুতে আজ আছে এমন কিছু সামুদ্রিক মাছ যা শুধু এই সেন্ট মার্টিনেই পাওয়া যায়। অনেক মাছের তো নামই আমরা জানি না, এই জীবনের প্রথম দেখতেছি। এই দ্বীপের নীল জলরাশি যখন বিকালের রোদে সোনালি হয়ে ওঠে তখন মনে হয় যেন প্রকৃতির ক্যানভাসে কেউ সোনা ঢেলে দিয়েছে। পশ্চিমে হেলে পড়া সূর্য আর নারকেল গাছের দীর্ঘ ছায়া সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই সোনালি বিকেলের সাক্ষী হতে পারাটা এই ভ্রমণের অন্যতম বড় সার্থকতা। সেন্ট মার্টিনের রাত মানে শুধু নিস্তব্ধতা নয়, বরং আসল উৎসব শুরু হয় এখানকার ফিশ মার্কেটে। হরেক রকমের সামুদ্রিক মাছ সাজিয়ে রেখেছে দোকানিরা। কোথাও কোরাল, কোথাও টুনা, আবার কোথাও লবস্টার। কয়লার আগুনে মাছ পোড়ানোর সেই দারুণ ঘ্রাণে পুরো বাতাস মম করছে। রাত নামতেই সেন্ট মার্টিন যেন এক রূপকথার দেশে পরিণত হয়। মাথার উপরে পূর্ণিমার চাঁদ, আর সেই চাঁদের রূপালী আলো যখন নীল সাগরের ঢেউয়ের উপর আছড়ে পড়ছে তখন মনে হচ্ছে সমুদ্রের উপর কেউ হীরা ছড়িয়ে দিয়েছে। Good morning from St. Martin.
সকাল হতেই সেন্ট মার্টিন এক অন্য রূপে ধরা দেয়। একদিকে সূর্য উঠছে, আর অন্যদিকে তাজা মাছের বাজার আর দ্বীপের মানুষের এই কর্মব্যস্ত সকাল দেখাটাও এই ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা। নীল জলরাশি চিরে ছোট ছোট নৌকাগুলো যখন তীরে ভিড়ে, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। চলুন দেখে আসি প্রবাল দ্বীপের এই সতেজ সকালের দৃশ্যগুলো। Ye. Fatima দেখি দেখো মাও মাও সেন্ট মার্টিনে সকাল থেকে ঘোরাঘুরি করে আজকে আমরা বিকালে রওনা দিব টেকনাফের উদ্দেশ্যে। তো সকালটা পুরোদমে এনজয় করছি। বিচের এই পার থেকে শুরু করে ওপারে হাঁটাহাঁটি করছিলাম সপরিবার মিলে। আমরা অনেকেই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও আমার এই ছোট্ট বাবুটা কিন্তু কোনোই ক্লান্ত হচ্ছে না। বাবা এখানে আসো বাবা 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 আমির হামজা এই বাবা এখানে আসো বাবা এখানে আসো বাবা এখানে আসো এই বাবা এখানে আসো না কিচ্ছু হয়নি বাবা কিচ্ছু হয়নি বলে বাবা
ওই এসো না, কিছু আনি বাবা। আমরা সেন্ট মার্টিনের পূর্ব বিচ থেকে শুরু করে হাঁটতে হাঁটতে উত্তর বিচ এবং প্রায় পশ্চিম বিচের কাছাকাছি পর্যন্ত হেঁটে এসেছি। এই ভিডিওটি 2019 সালে ধারণ করা। কক্সবাজারের আনন্দ আর সেন্ট মার্টিনের সৌন্দর্য ছাপিয়ে আমাদের এই ট্যুরের সবচেয়ে মনে রাখার মতো অংশ হয়ে থাকলো ফেরার পথে সেই উত্তাল সমুদ্র। বিশাল ঢেউয়ের আঘাতে আমাদের লঞ্চ যখন দুলছিল তখন আমরা এক কঠিন বিপদের মুখোমুখি হয়েছিলাম। তবে সব বাধা পেরিয়ে আমরা এখন নিরাপদে বাড়িতে পৌঁছতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত, প্রতিটি বিপদ আমাদের নতুন কিছু শিখিয়েছে। আমাদের এই রোমাঞ্চকর যাত্রাটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।